হাতিবাগান, গড়িয়াহাট থেকে নিউ মার্কেট সর্বত্রই এখন জমজমাট পুজোর বাজার। সম্ভাব্য জঙ্গি হামলার কথা ভেবে আতঙ্কে ক্রেতারা। টেনশন কাজ করছে না, এখন এত বড় ফেস্টিভ সিজন সারা বছর একবার আসে, টেনশন একটা আছে, চিন্তাও আছে। লালবাজার সূত্রে খবর, শহর জুড়ে একদিকে যেমন গোয়েন্দা পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের সাদা পোশাকে নজরদারি চলছে, তেমনই তৎপর স্পেশাল টাস্ক ফোর্সও। মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ সহ ভিন রাজ্যের গোয়েন্দাদের সঙ্গে সমন্বয় বজায় রেখে সন্দেহভাজন এবং জঙ্গিদের লিঙ্কম্যানের গতিবিধির ওপর নজর রেখে চলেছে এসটিএফ। জঙ্গিরা যদি যে কোনো মুহূর্তে ছোট ছোট দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন জায়গায় হামলা চালায়, তার রোখার জন্য জায়গায় জায়গায় তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার, যেখানে মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনীকে। সেই সঙ্গে এইভাবে বালির বস্তা দিয়ে ছোট ছোট বাংকার তৈরি করা হয়েছে, যেখানে স্পেশাল অ্যাকশন ফোর্সের কমান্ডোদের মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকম হামলা হলে তারা সেটাকে রুখতে পারেন, গুলি চালিয়ে পাল্টা জবাব দিতে পারেন। পঞ্চমী থেকে পুলিশ পিকেট থাকছে শহর জুড়ে। গোপন জায়গায় প্রস্তুত থাকবে জঙ্গি মোকাবিলায় প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো বাহিনী এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড। বিভিন্ন রাস্তায় টহল দেবে কলকাতা পুলিশের রেডিও ফ্লাইং স্কোয়াড, হাই রেডিও ফ্লাইং স্কোয়াড এবং কুইক রেসপন্স টিম। পুজোর সময় মণ্ডপগুলিতেও হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দা থেকে প্রাক্তন সেনাকর্তারা, কারণ জনবহুল জায়গা সবসময় জঙ্গিদের কাছে প্রথম পছন্দের। এদের স্লিপার সেলস আমাদের দেশে পুরো ছড়িয়ে আছে। ওয়েস্ট বেঙ্গল ইজ নাম্বার 2 স্টেট in the degree of vulnerability. বিশেষ করে কলকাতা। I am quite worried about Kolkata. It might happen today, it might happen যখন আমরা most vulnerable during pujas. পুলিশ সূত্র দাবি, তাই মণ্ডপের সিসিটিভি ক্যামেরার ফুটেজের ওপর যাতে সর্বক্ষণ নজরদারি চালানো হয় সে ব্যাপারে নির্দেশ দেওয়া যাবে। প্রয়োজনে পুলিশের তরফে সাহায্য করা হবে পুজো কমিটিগুলিকে। পুজোর সময় মেট্রোতেও থাকে উপচে পড়া ভিড়, এই বিষয়গুলিকেও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। কলকাতাতেই রয়েছে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর। ফোর্ট উইলিয়ামের মধ্যেই আবাসনে পরিবার নিয়ে থাকেন বহু জওয়ান, তাই গোয়েন্দাদের আশঙ্কা কলকাতায় হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতাকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে শহরে ঢোকা ও বেরোনোর 20টি পয়েন্টে নাকা চেকিং চালাচ্ছে পুলিশ। গোয়েন্দাদের স্ক্যানারে রয়েছে ধর্মতলার মতো বড় বাস স্ট্যান্ডও। বাবুঘাটে যেহেতু ভিন রাজ্যের বাস স্ট্যান্ড, তাই সেখানেও বাড়তি নজর দেওয়া হয়েছে। সব মিলিয়ে পুজোতেও আতঙ্কে তিলোত্তমা, তবে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত লালবাজারও। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।